আসসালামু আলাইকুম। আমি হাবিব ভাইয়া আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আশা করি আমার এসএসসি 2026 ব্যাচের সকল আপুরা আর ভাইয়ারা ভালো আছে, সুস্থ আছে এবং নিয়মিত পড়ালেখা করতেছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ গণিত, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নামে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের উপর একটি বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আসছি। তো আমাদের বোর্ড প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড 2024। আমরা আজকে রাজশাহী বোর্ড 2024 এর সমাধান করব। তাহলে চলেন আর দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। ওকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে এই জায়গায় আমাদের একটা প্রশ্ন রাজশাহী বোর্ড 2024 ওইটাতে আমাদের উদ্দীপক দেওয়া আছে এবং তিনটা প্রশ্ন করছে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তো আমরা অনেকে উৎপাদক সম্পর্কে জানি, তাও আমি একটু বলে দেই যে উৎপাদক হচ্ছে, উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে একটা বড় রাশি থাকবে, অর্থাৎ এই যে পাওয়ার যত আছে, সর্বোচ্চ পাওয়ার যত আছে ততটা উৎপাদক পাওয়া যাবে। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, মানে বড় একটা রাশিকে এটাকে ব্যাঙে যত সর্বনিম্ন পাওয়ার করা যায়, পাওয়ারটা যত কি সর্বনিম্ন করা যায় সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ওকে, তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করে দেই। প্রথমত আমাদের কি আছে, কোন নম্বরে দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2। এই আমাদের একটা রাশি যেটাকে যেটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা বিভিন্ন ভাবে করে থাকি, যেমন একটা রাশিকে ভাঙি, হ্যাঁ, তারপর ভাঙার পরে ওটাকে আবার কি করি, মিডিল টার্মও করতে পারি, বা আমরা কি ওটাকে অনেকভাবে কমন নেই, সূত্র করি। বিভিন্ন ভাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ যেভাবে মিলে ওইভাবে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই জায়গায় দেখেন আমাদের যে মাইনাস টুটা আছে, এই যে আমাদের মাইনাস টু, এই মাইনাস টুটাকে ভেঙে একবার পি টু দি পাওয়ার 4 এর সাথে মাইনাস ওয়ান লিখতে হবে, আবার পি স্কোয়ার এর সাথে মাইনাস ওয়ান লিখতে হবে। অর্থাৎ জিনিসটা হবে এরকম, মাইনাস ওয়ান প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ এই জায়গায় কিন্তু আমাদের ব্যালেন্স আছে, তাই না? উপরের লাইনের সাথে নিচের লাইনটা ব্যালেন্স আছে। মাইনাস টু কে শুধু আলাদা আলাদা ভাবে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান লিখছি, কারণ হচ্ছে আমাদের সূত্র করার জন্য। তাহলে দেখেন আমরা এ পি টু দি পাওয়ার 4 এর আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না, প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই জায়গায় এসে দেখেন আমাদের যে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান এর উপর যদি আমরা পি স্কোয়ার দিই তাহলে কোন সমস্যা আছে? কোনো সমস্যা নাই, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে তুলনা করতে পারি, তাই না? মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে। অর্থাৎ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র তো আমরা সবাই জানি। তাহলে আমাদের পি স্কোয়ার এ এবং ওয়ান রে যদি বি ধরি তাহলে আমাদের হবে এ স্কোয়ার মাইনাস এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, তাই না? তাহলে চলেন সূত্র করি। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আগে থেকে কি ছিল উপরে, পি স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? এখন আমি এই সম্পূর্ণ রাশিটা নিয়ে কাজ করব। সম্পূর্ণ রাশির মধ্যে কি কমন যায়, মানে কোনটা মিলে, কমন মানে কি মিলতে হবে, তাই তো? তাহলে দেখেন এই প্লাসের এই পাশে একটা পদ, ওই পাশে একটা পদ, দুইটা পদ থেকে আমাদের কমন যায় কি, পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন যায়। তো পি স্কোয়ার মাইনাস ওয়ান যদি আমি কমন নেই, হ্যাঁ, পি স্কোয়ার মাইনাস ওয়ান যদি আমি কমন নেই, কমন নেওয়া মানে কি, ভাগ করা। মানে এই পদের, এই যে প্লাসের এই পাশে একটা পদ, এই পদটাকে আমি পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করবো, ওই পাশেটাকেও পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করবো। তো এই পাশেটাকে যদি পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি, অর্থাৎ কমন নিয়ে নেই, তাহলে আমার বাকি থাকবে কি, পি স্কোয়ার প্লাস ওয়ান। আর এই পাশে প্লাস আছে, প্লাস দিলাম। আর এই পাশে আমার কি হবে, যদি আমি পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এই পাশের পদটাকে ভাগ করি তাহলে কি হবে, ওয়ান হবে না? অর্থাৎ একটা সমান সংখ্যক একটা সমান সংখ্যক সংখ্যা দ্বারা, সংখ্যাকে এক সমান সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়, ওয়ানই তো হয়, তাই না? যেমন এই পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে যদি পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে ওয়ান হবে। ফাইভ এর ফাইভ দ্বারা ভাগ করলে ওয়ান হয় না?
সেম ভাবে আর কি, তাই না? তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান যদি পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি সেটা কি হবে, ওয়ান হবে। ওকে, তাহলে আসেন এখন আমরা কি করতে পারি, এখন দেখেন এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আবার ওয়ান উপর স্কোয়ার দিতে পারি, সূত্র আবার সূত্র করবো, আবার সূত্র করার জন্য আমরা এটা করতে পারি। আর এই জায়গায় আছে কি পি স্কোয়ার প্লাস ওয়ান, আর এই যে ব্র্যাকেট তুলে দিলে আমরা এই দ্বিতীয় ব্র্যাকেট আর কে দিই, ব্র্যাকেট তুলে দিলে আমাদের কি হবে, ব্র্যাকেট তুলে দিলে আমাদের হবে এই জায়গায় ওয়ান। ওকে, তাহলে এই জায়গায় আসেন, তাহলে আমাদের কি হবে, এই জায়গায় আবার সূত্র হইতেছে তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেটা হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই জায়গায় কি থাকবে, পি স্কোয়ার প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে হবে কি টু। এটা হচ্ছে আমাদের কি আনসার, এটা হচ্ছে কি আনসার, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। দেখেন পি টু দি পাওয়ার 4 ছিল, সর্বোচ্চ পাওয়ার কত ছিল 4, এটাকে আমরা সর্বনিম্ন যত করতে পারি, এই যে একটা পাওয়ার 1, আরেকটার পাওয়ার 1, আরেকটার পাওয়ার 2, অর্থাৎ আমরা সর্বনিম্ন তো এতটুকু করতে পারি। এটা হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে তো? ওকে, ঠিক আছে, তাহলে তুলে ফেলেন। আচ্ছা, তাহলে আমাদের খ নম্বরে বলছে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে বলছে, কি প্রমাণ করতে বলছে, 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি দেখাতে বলছে, 54 দেখাইতে বলছে, তাই না? ওকে, তাহলে আমরা এটা মুছে দিব, মুছে দিয়ে আমরা কি করবো এখন, খ নম্বর ট্রান্স করবো, হ্যাঁ খ নম্বর ট্রান্স করবো। ঠিক আছে, এখন আমরা খ নাম্বার আনস করব। তো খ নাম্বার আনস করার জন্য দেখেন আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, দেখা হচ্ছে বা প্রমাণ করেছে, এই টাইপের ম্যাথ আসলে কিন্তু এটা খুব ইজিলি করা যায়, কেননা এটা দেখে দেখে প্রমাণ করা যায়। কিরকম, যেমন আমাদের এক্স ওয়াই 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেখাইতে বলছে, তাই না, রাইট সাইড। তো আমি যদি কোনোভাবে একটা এক্স ওয়াই, একটা এক্স ওয়াই এর মান এবং একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নিয়ে আসতে পারি, এই জিনিসগুলো যদি একত্রে গুণ করে দিই, এই যে গুণাকার আছে গুণ করে দিই, তাহলে তো আমাদের টোটাল যে মান সেটা আমাদের চলে আসবে, তাই না? তাই তো, তাহলে আমাকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান এবং একটা এক্স ওয়াই এর মান নিয়ে আসতে হবে। তাহলে চলেন কি কি তথ্য দেওয়া আছে যেগুলোর উপর ভিত্তি করে আমরা নিয়ে আসতে পারি একটু দেখি। দেখেন আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান দেওয়া আছে কত, 9 দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান দেওয়া আছে কত, 27, তাই না? এখন আমি এটাকে 1 নং সমীকরণ হিসেবে লিখলাম, ঠিক আছে। আমাদের যেহেতু একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লাগবে, তাহলে একটু ফিনিশিং লাইনটা চিন্তা করা যাক যে কি করতে পারি এই জায়গায় আমরা। তাহলে দেখেন এই যে আমি আমার দেওয়া আছে এই জিনিসটা এক্স স্কোয়ার প্লাস, সরি দাঁড়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান দেওয়া আছে কত, 9 দেওয়া আছে। আমি যদি কোনোভাবে একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান নিয়ে আসতে পারি, ঠিক আছে, কিছু একটা মান নিয়ে আসতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে এই দুইটা যদি আমি যোগ করে দিই, যোগ করে দিলে এই প্লাস এর একটা এক্স ওয়াই মাইনাস এর একটা এক্স ওয়াই কাটাকাটি করতে পারবো, তাই না? তাহলে আমাদের কি থাকবে বাকি, শুধু 2x² প্লাস 2y স্কোয়ার, তারপর কিছু একটা মান আসবে যোগ করলে পরে। তো এই জায়গা থেকে 2 কমন নিলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান চলে আসবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের কোনোভাবে আমাদের একটা মাইনাসের মান নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান নিয়ে আসতে হবে। আনতে পারলে আমাদের কাজ শেষ, তাই তো। তারপর এটা থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান যখন বের হয়ে যাবে, তখন এটা থেকে আমরা এক্স ওয়াই মানও নিয়ে আসতে পারবো, তখন এটার মান কোন একটা সমীকরণে বসে দিলেই চলে আসবে। তাহলে চলেন আমাদের আগে একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নিয়ে আসি, ঠিক আছে। ওকে, এটা মুছে দিলাম, হ্যাঁ ফিনিশিং লাইন আমি বুঝে দিলাম, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের কি দরকার এই জায়গায়, ওটা দেখানোর জন্য আমি এটা লিখছিলাম। তাহলে চলেন এই যে আমাদের এই লাইনতেই বাকিটা নিয়ে আসতে পারবো। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 এ আমি কি এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, ঠিক আছে।
তারপরে ওয়াই টু দি পাওয়ার 4 কি আমি কি লিখতে পারি না যে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি না? ওকে। তারপরে দেখেন তো, আমাদের যদি এই জায়গায় একটা সূত্র করতে চাই, মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করতে চাই, আর আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে একটা 2 আছে, তাই না? তাহলে দেখেন, এই যদি এক্স স্কয়ারে এ ধরি আর ওয়াই স্কয়ারে বি ধরি, তাহলে আমাদের কি হলো এ স্কয়ার প্লাস 2 এ, এ কোনটা? এই যে এটা, তাই তো? তারপরে বি, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, একটা সূত্র হয়ে গেছে না, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। কি হয়েছে? এ প্লাস বি হোল স্কয়ার, আপনারা সবাই জানেন, আমি পাশে লিখে দিচ্ছি। এ প্লাস বি হোল স্কয়ার সমান কি? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এই দেখেন, আমাদের এই সূত্রটা হয়ে গেছে, তাই তো? তাহলে এই জায়গায় এখন আমরা দেখবো ব্যালেন্স আছে কিনা, মানে উপরের লাইন আর নিচের লাইনের মান সমান আছে কিনা। দেখেন তো, উপরে কি আছে? এক্স টু দি পাওয়ার 4, এই এক্স স্কয়ার হোল স্কয়ার এর বলে এক্স টু দি পাওয়ার 4 হবে। সেম ওয়াই রো, যদি আমরা ওয়াই স্কয়ার ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার যদি করি, তাহলে তাহলে কি হবে? ওয়াই টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। কিন্তু মাঝখানে দেখে এই জায়গায় এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কয়টা আছে? উপরে একটা, নিচে কয়টা আছে? দুইটা। তার মানে কি করলাম? একটা একটা বেশি রেখে ফেলছে না? হ্যাঁ। তাহলে এটা কি করবো? এখন আমরা এটাকে বাদ দিয়ে দিব। কি করব? বাদ দিয়ে দিব, মানে আমরা একটা বাদ দিয়ে দিব। আমরা একটা বেশি দেখছি, একটা বাদ দিয়ে দিব। এই যে বাদ দিয়ে দিলাম, আর সমান কি ছিল? 27 ছিল। ঠিক আছে। তাহলে এখন আমি এই যে এতটুকু সূত্র হয়েছে না আমার, কি সূত্র হইলো? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কয়ার। মানে কি হইলো? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হইলো। ওকে। আর বাকি ছিল কি? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তো আমি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এই জিনিসটা কিভাবে লিখতে পারবো? এভাবে কেন লিখতে পারি না বলো? যে এক্স ওয়াই এর হোল স্কয়ার, এভাবে লেখা যায় না? বলো, লেখা যায় না? ঠিক আছে। তাহলে আমি আবার কি করতে পারবো? এখন এই দুইটা, এই সম্পূর্ণ রাশিটা যদি কাজ করতে চাই, এটাকে যদি আমি সম্পূর্ণকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়েছে না? আবার আবার কি হলো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেল। তাহলে এটা হবে কি? এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে না? এ মাইনাস বি। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, এই জায়গা থেকে আমরা যদি জিনিসটা সাজাই দেখি, সেটা হবে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আর এটা হবে কি? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 27। তাহলে দেখেন, এখন কিন্তু আমাদের একটা এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মান চলে আসছে। কিভাবে? আমি কিন্তু এই যে এতটুকু মান জানি, এই প্লাসের মানটা জানি না, নাই। তাহলে আমি এই মানটা বসাই দিব, আর ওই যে আমাদের এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই, এটা এভাবে থেকে যাবে, তাই তো? সমান 27। তাহলে আমি যদি এই 9টাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের শুধু কি থাকবো? আমাদের কি থাকবো? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মান চলে আসবে, তাই তো? তাহলে কত আসলো? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মান কত আসলো? 3 আসলো। 3 নং 27। এত। তাহলে এখন দেখেন, এই যে আমরা একটা স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মান নিয়ে আসতে পারলাম। এখন আমরা যদি দুইটা সমীকরণ যোগ করে দিই, অর্থাৎ এটাকে আমি 1 নং সমীকরণ ধরছি, আর এটাকে আপনি 2 নং সমীকরণ ধরেন, ঠিক আছে? এই যে এটা করলাম কি? এটাকে 2 নং সমীকরণ ধরলাম। তো এই দুইটা সমীকরণ যদি যোগ করে দিই, তাহলে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান চলে আসবে। তারপরে ওই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান যে কোনো একটা সমীকরণে, হয়তো 1 নং বা 2 নং, যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমাদের এক্স স্কয়ার মান চলে আসবে। তখন আমরা লেফট সাইড দিয়ে কাজ করতে পারবো, তখন রাইট সাইড বেঁচে আসবে। সুন্দর না? ওকে। তাহলে আমরা এখন বাকি অংশটি করব, তবে এতটুকু মুছে দিতে হবে, আমাদের যেহেতু বোর্ডে জায়গা নাই, আমরা মুছে দিতে হবে। ঠিক আছে, তোলা হয়েছে তো? ওকে, আমি মুছে দিলাম তাহলে। ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আমাদের এই যে আমরা কি লিখবো এখন? আমরা এখন লিখবো যে 1 নং প্লাস 2 নং, হ্যাঁ, দুইটা কি করলাম? যোগ করলাম। তো যোগ করে এই যে দেখেন, 1 নং আর 2 নং কত ছিল? 2 নং ছিল আমাদের এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান কত ছিল? 3 পাইছিলাম, তাই না? তো দুইটাকে কি করব? যোগ করে দেব। তো যোগ করে দিলে x আর x যোগ করলে, সরি, x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কি হবে? 2x স্কয়ার প্লাস আর একটা xy মাইনাস একটা x কাটাকাটি করলাম,
রইল কি ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগ করলে হবে 2y স্কোয়ার, আর এই জায়গায় কত হবে 12 হয়, তাই না? এখন দেখেন আমাদের এই জায়গায় কি কমন চাই, একটা 2 কমন চাই, থাকবে কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পাশে রাখলাম আর 2 কে ওই পাশে পাঠিয়ে দিলাম, ওই পাশে গিয়ে কি হবে ভাগ, সুতরাং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত আসলো 6 আসলো, ঠিক আছে? কত আসলো 6 আসলো। এখন আমি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান জানি, এখন এই মানটা আমি 2 নং সমীকরণে হোক বা 1 নং সমীকরণে হোক কোন একটা সমীকরণে বসাই দিলে আমাদের x এর মান চলে আসবে, ঠিক আছে? x এর মান চলে আসবে, তখন আমি ওই লেফট সাইডে বসাইয়া আমি রাইট সাইড নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে আমি এখন আমরা কি করব, আমি এই পাশে করি, ঠিক আছে? আমি এই পাশে করি, আমি এই পাশে করি আর এটা বুঝে দেই। আমরা এখন 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এই যে 1 নং সমীকরণে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান বসিয়ে পাই, ঠিক আছে? বসিয়ে পাই, তাহলে আমাদের 1 নং সমীকরণ কি ছিল, x স্কয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কয়ার সমান সমান কি ছিল 9 ছিল। এখন আমি একটু সাজাই লিখি এটাকে, এটাকে লিখতে পারি না xy প্লাস x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, লেখা যায় না? তাহলে এখন দেখেন আমি চাচ্ছি x এর মান, তাহলে আমি এই যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান আমি কি জানি, কত 6 জানি। তাহলে আমি যদি আমি x y যে পাশে রাখি আর যদি প্লাস 6 টাকে ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে -6, সুতরাং আমাদের x y এর মান কি আসলো 3, কি আসছে 3 আসছে, ঠিক আছে না? 3 আসলো। তাহলে আমি এখন x y এর মান জানি এবং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান জানি, এখন লেফট সাইড বের করতে কোনো সমস্যা হবে আমাদের, বলো? কোনো সমস্যাই হবে না। তাহলে এখন আমরা এই পাশে লেফট সাইডে করে ফেলি, লেফট সাইড সমান হচ্ছে কি দেওয়া আছে 3xy ইনটু x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? তাহলে বলেন 3 ইনটু x y এর মান কত 3, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত 6, তাহলে এই যে দেখেন x y এর মান 3 এবং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান 6 বসাইলাম, 3 তে গুণ করি 3 3 এর 9, 6 9 54, এই যে আমাদের রাইট সাইড। তাহলে আমরা কি করলাম প্রমাণ করলাম, তাহলে লিখে দেব সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড, যেহেতু প্রমাণ করছি তাহলে লিখব প্রুভড, এই যে প্রুভড করলাম। বুঝা গেল? সহজ নাম একটা, জাস্ট বুঝতে হবে, আমার প্রমাণ চেক করবো, দেখে দেখে প্রমাণ করব। আমার কি কিসের কিসের মান লাগবে লাস্টে আমার ম্যাথ করার সময় যখন লেফট সাইড প্রমাণ করব রাইট সাইড প্রমাণ করব তখন আমাদের কিসের কিসের মান দরকার হতে পারে চিন্তা করে নিব, প্রশ্নটা ভালো করে দেখবো তারপরে সমাধান করতে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা মুছে দিব, মুছে দিয়ে আমরা গ নাম্বার যেটা করছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ওইটা একটা দেখবো, ঠিক আছে? ওকে চলেন তাহলে মুছে দিই এটা, হ্যাঁ এটা মুছে দিই। তাহলে দেখেন গ নাম্বার কি করছে, গ নাম্বার বলছে l সমান 4 হলে m এর মান নির্ণয় করেন, m এর মান কি করতে বলছে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেখেন আগে আমাদের l সমান কি উদ্দীপকে কিছু দেওয়া আছে কিনা, এই যে দেখেন l সমান উদ্দীপকে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m, ঠিক আছে? যেহেতু l সমান এত দেওয়া আছে তার মানে আমার এই জায়গায় প্রশ্নের মধ্যে আমি বলছি l সমান 4, তার মানে আমি এই জিনিসটা সমান এই জিনিসটা লিখতে পারি, অর্থাৎ 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m সমান আমি কি লিখতে পারবো 4 লিখতে পারবো প্রশ্নের মধ্যে দিয়ে। আমাদের ওইখান থেকে কি করতে বলছে একটা m এর মান বের করতে বলছে, তাহলে চলেন শুরু করে দিই। এই যে আমাদের 1 নাম্বার শুরু করলাম, দেওয়া আছে বলেন কি দেওয়া আছে, দেওয়া আছে আমার l সমান দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m,
আবার প্রশ্ন মতে বা শর্ত মতে আমি লিখতে পারবো কি, লিখতে পারবো n সমান 3 টু দি পাওয়ার m, সরি এই যে আমার কি দেওয়া আছে প্রশ্ন মতে শর্ত মতে 4 দেওয়া আছে, তাই না? n সমান কি দেওয়া আছে 4। তো আমি কি লিখতে পারি, l এর পরিবর্তে কি লিখতে পারি, l এর পরিবর্তে আমাদের যেটা দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m দেওয়া আছে ইকুয়াল কি 4, তাই না? এখন দেখেন আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে m এর মান নিয়ে আসতে হবে। তাহলে চলেন আমি এই যে এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার m লিখতে পারি প্লাস এই যে 3 টু দি পাওয়ার 1 মাইনাস m আছে সেটাকে আমি কিভাবে লিখতে পারি, বলেন এভাবে লেখা যায় না? পাওয়ার হিসাবে কি যেটা আছে ওটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারি, তাই না? 3 এর উপর পাওয়ার কি একবার আছে 1 আর একবার আছে মাইনাস এর, এটাকে কি করতে পারি আলাদা লিখতে পারি। তাহলে পরবর্তীতে আসেন 3 টু দি পাওয়ার m প্লাস 3 এর উপর পাওয়ার কি আছে 1 আছে, তার মানে কি এটার মানটা কি 3 থাকবে, তাই না? ইনটু এই যে এদিকে আসেন আমাদের 3 এর উপর পাওয়ার কি আছে মাইনাস m, ঠিক আছে? যেহেতু ইনভার্স চলে আসছে সেহেতু আমি এই ইনভার্সের জন্য কি দিব, একটা 1 উপরে, তারপরে বাই 3 টু দি পাওয়ার m লিখবো। কারণ আমরা এটা জানি যে কোন একটা সংখ্যার উপরে হোক বা যে কোনো কিছুর উপরে যদি একটা ইনভার্স কিছু থাকে ওই ইনভার্সের জন্য আমরা কি নিয়ে আসি, একটা 1 বাই নিয়ে আসি, তারপরে যেটার উপরে ইনভার্স আছে এবং ইনভার্সের পরে যে যে কি মানটা আছে ওইটা আমরা ওই 3 এর উপরে আছে 3 এর উপরে বসাই দিতে হবে, তাই না? যদি আমাদের ইনভার্সের পরে যদি মান 2 থাকতো তাহলে হয়তো 2 টু দি পাওয়ার মানে 2 স্কয়ার হইতো, যদি 4 থাকতো 2 টু দি পাওয়ার 4 হইতো, n থাকলে 2 টু দি পাওয়ার 2 টু 3 টু দি পাওয়ার n হইতো। সরি বারবার 2 বলতেছি, মানে 3 পর্যন্ত পাওয়ার কি আছে m আছে, ইনভার্স m আছে, তার মানে কি 3m হইছে না, 3 টু দি পাওয়ার m হইছে। যদি এদিকে 5 থাকতো তাহলে কি হইতো 3 টু দি পাওয়ার 5, n থাকলে তো 3 টু দি পাওয়ার n, তাই না? এটা আমরা সবাই বুঝতে পারি, তাই তো? এটা বুঝতে হবে। ওকে তাহলে আসেন এই জায়গায় তারপর আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস এই যে 3 এটা কি 1 এর সাথে গুণাকার আছে না উপরে, তাহলে আমরা উপরে লিখে দিতে পারি, ঠিক আছে? এই যে হইলো না? এখন আমরা কি করব, এখন আমরা এত বড় নিয়ে কাজ করতে যাবো না, আমরা এটা ছোট করে ফেলবো। আমরা মান ধরে নিব, কি ধরে নিব, একটা মান ধরে নিব, সেটা হচ্ছে দেখেন 3m সমান কি ধরলাম, আচ্ছা আমি লিখি আগে দড়ি, দড়ি 3m 3 টু দি পাওয়ার m সমান এ ধরছি, কি ধরলাম 3 টু দি পাওয়ার m সমান কি ধরলাম এ ধরলাম। এখন আমি প্রত্যেকটা জায়গায় যে জায়গায় 3 টু দি পাওয়ার m আছে ওই জায়গায় আমি কি লিখবো এ লিখবো, সমান 4 ছিল। এখন কাজ কি করতে হবে, এখন এটাকে আমরা মিডল টার্ম করব, আর যেটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে রাশিটা আছে ওটাকে আমরা লসাগু করব, ঠিক আছে? লসাগু করব, এই যে এই পাশে লসাগু করি, এটা নিচে তো 1 আছে, 1 আর a এর লসাগু করলে a হবে। এখন যদি a দ্বারা আমি কাজ করতে যাই, এর নিচে কি আছে 1 আছে মনে মনে, 1 দ্বারা যদি আমি লসাগু করে ভাগ করি কি হবে a হবে না, a দ্বারা যদি উপরে লব মানে a গুণ করি তাহলে কি হবে স্কয়ার হবে, a গুণ a মানে কি স্কয়ার, প্লাস আছে প্লাস দিলাম। এখন যদি এই লসাগু দ্বারা এই সরি এই হর দ্বারা এই লসাগু করে ভাগ করি, a দ্বারা a ভাগ করলে কি হবে 1, 1 দ্বারা যদি লব রে গুণ করি মানে a রে গুণ করি তাহলে কি হবে, সরি উপরে কি আছে 3 আছে, যদি আমি 1 দ্বারা 3 রে গুণ করি তাহলে কি হবে 3 হবে, ঠিক আছে? আমি 3 লিখলাম, ওকে সমান 4। তাহলে এখন আমি আর গুণ করে দিব, যে স্কয়ার প্লাস 3 আর 4 দ্বারা এই 4 আর a গুণ করলে হবে 4a, বুঝতে পারছেন? আর কোনটা এই যে স্কয়ার প্লাস 3 মানে এটা লব দ্বারা লবের সাথে এইটার নিচে হর 1 আছে মনে মনে ওই 1 এর সাথে গুণ করছি, আর এই যে হর আর ওই যে লব আর আর কোনায় কোনায় গুণ করে দিছে, ঠিক আছে? তাহলে আমাদের কি আসলো স্কয়ার প্লাস 3 সমান সমান 4a, স্কয়ার প্লাস 3 সমান সমান কি আসছে 4a। আমি সূত্র দিটা মুছে দিই একটু, ঠিক আছে? তাহলে দেখেন এখন আমরা কি করব, এখন দেখেন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে স্কয়ার প্লাস 3, তাই না? আচ্ছা আমরা 4 এই যে 4a আছে ডান পাশে এটাকে বাম পাশে নিয়ে আসি, মাইনাস 4a প্লাস 3 সমান কি হলো 0 হয়ে গেল, তাই তো? সমান 0 হয়ে গেল।
এখন আমরা কি করব, এখন মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য কি করতে হবে, মাঝখানের পদটাকে এমন ভাবে বানাতে হবে যাতে আমাদের ব্যালেন্স হয় পরবর্তী লাইনে, ঠিক আছে না? তাহলে দেখেন, এই যে এই মাঝখানে 4a কিভাবে ভাঙা যায়, হ্যাঁ, মাঝখানে 4a কিভাবে ভাঙা যায় বলেন, মাঝখানে 4a কিভাবে ভাঙা যায়? এই যে আমাদের 3 আছে না, হ্যাঁ, 3 রে যদি আমরা লসে করতে চাই, হ্যাঁ, 3 রে যদি ভাঙি আমরা, ঠিক আছে, তাহলে 3 রে আমরা একমাত্র কি 3 দ্বারাই কি করতে পারবো, 3 এর গুণনে কি কি আছে, 3 আর 1, তাই তো? 3 রে 3 দ্বারাই ভাগ করতে পারবো আর 3 রে 1 দ্বারাই ভাগ করতে পারবো। তাহলে আমি এটা কিভাবে লিখবো, আমরা আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, দেখেন তো, 3a মাইনাস a প্লাস 3, ঠিক আছে না? হ্যাঁ, ওকে, তাহলে এটা আমি দেখাচ্ছি, একটু আলাদা দেখাচ্ছি। এই যে আমরা এটা করার নিয়মটা হচ্ছে, এই যে আমাদের যেটা থাকবে ধ্রুবক থাকবে, সেই ধ্রুবকটাকে নিয়ে যাব, ঠিক আছে, নিয়ে তারপরে এটাকে কি করব, লসাগু করব। তাহলে একমাত্র 3 রে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে বলেন, একটা পাইলাম কি 3, আর একটা পাইলাম 1। তো এই দুইটার মাধ্যমে আমাদেরকে সাজায় লিখতে হবে। আমি যদি দেখি 3a আর 1a অর্থাৎ a, তাহলে আমি এটার মাধ্যমেই কি করতে পারি, লিখতে পারি। এই যে লিখলাম 3a মাইনাস a, তাহলে এখন কিন্তু ব্যালেন্স আছে, 3a মাইনাস a সমান কি 4a, আর a স্কয়ার স্কয়ার আর 3 ব্যালেন্স আছে। এখন আমরা কি করব, এখন আমাদের কমন নিব, ঠিক আছে, এখন আমরা কি করব, কমন নিব। এতটুক থেকে আমার কি কমন যায়, এতটুক থেকে আমার কি কমন যায়, a কমন যায়, তাই না? যদি a কমন নেই তাহলে বাকি থাকবে কি, a মাইনাস 3 মাইনাস, যদি এতটুক থেকে কমন নেই তাহলে আমার কি কমন যায়, মাইনাস 1 কমন যায় না? তাহলে হবে a মাইনাস 3, কেন হলো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে, মাইনাস হওয়ার কারণ হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস। ওকে, তাহলে আমাদের এখন এই সম্পূর্ণ রাশি থেকে কি কমন যায়, সম্পূর্ণ রাশি থেকে আমার কমন যায় কি a মাইনাস 3, a মাইনাস 3 যদি কমন নেই তাহলে বাকি থাকবো কি, এই জায়গায় পড়ে থাকবো শুধু a, আর এই পাশে পড়ে থাকবো 1, ইকুয়াল কত, 0, তাই না? আচ্ছা, এখন আমি কি লিখবো, এখন লিখবো হয় a মাইনাস 3 সমান 0, অথবা অথবা a মাইনাস 1 সমান 0, ঠিক আছে। তাহলে এই জায়গাতে কি লিখতে পারবো, দেখেন আমরা কি করছিলাম, ঠিক আছে, আমরা a সমান কি ধরছিলাম, 3 টু দি পাওয়ার m, তাহলে এখন আমরা 3 টু দি পাওয়ার m লিখে ফেলবো, ঠিক আছে, আমরা এখন m এর মান বের করব। এই যে এটা ছিল, তাহলে এখন আমি একটু মুছে দিই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা একটু মুছে দিই, এটা তোমরা আশা করি সবাই বুঝতে পারি নাই, হ্যাঁ, এটা সবাই বুঝতে পারছে, ওকে। তাহলে আমরা একটু মুছে দিই, এই যে ধরছিলাম যতটুকু করে মুছে দিলাম, ওকে। তাহলে আমাদের এই জায়গায় 3 টু দি পাওয়ার m রাখলাম, আর মাইনাস 3 ওই পাশে গিয়ে কি হবে, প্লাস 3, মাইনাস 3 ওই পাশে গিয়ে কি হবে, প্লাস 3। এখন আমি চাচ্ছি এই জায়গা থেকে m এর মান নিয়ে আসতে, তো m এর মান নিয়ে আসার জন্য আমাদের এই যে বৃত্তিগুলো আছে, দুইটা বৃত্তি সেম, তো উভয় পক্ষ থেকে দুইটা বৃত্তি আমরা বাদ দিতে পারবো, তাই না? তাহলে বাদ দিব। এখন তার আগে একটা কাজ করি, যেটা হচ্ছে দেখেন, এই যে 3, 3 উপরে কি আছে, পাওয়ার কি মনে হয় 1 আছে না, তো এটা একদম প্রকাশ করে দেখলাম, এই যে 1। তাহলে আমি উভয় পক্ষে যদি আমি কি বাদ দিয়ে দিই, বৃত্তি দুইটা বাদ দিয়ে দিই, সেম বৃত্তি বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকবে কি m সমান সমান কি থাকবে 1, অর্থাৎ m এর মান কি আসছে, একটা 1 আসছে। আর আমাদের অথবা যে একটা কাজ ছিল না, ওটা একদম সলভ করবো, ঠিক আছে। তাহলে এই যে আসেন, তাহলে আমি এর পরিবর্তে কি লিখবো, 3 টু দি পাওয়ার m, যেটা আমরা ধরে নিয়েছিলাম, মাইনাস 1 ছিল 1 লিখলাম 0। তাহলে দেখেন আমি 3 টু দি পাওয়ার m লিখছি, আর এখন এই যে মাইনাস 1 ওই পাশে গেলে কি হবে, প্লাস 1 হয়ে যাবে, ওই পাশে গেলে কি হবে, প্লাস 1 হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে জায়গায় দেখেন 3 টু দি পাওয়ার n, তো আমরা একটু আগে কি করছিলাম, দুইটা বৃত্তি সেম হয়েছে যার কারণে আমরা বার নিতে পারছি, এবং পাওয়ারের মানগুলো চলে আসছে, যেমন m এর মান 1। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, দুইটা পাশের বৃত্তি সেম করতে হবে, ঠিক আছে, দুইটা পাশের বৃত্তি সেম করতে হবে, তারপর আমরা দুইটা বৃত্তি বাদ দিয়ে দিলে পাওয়ারের মান চলে আসবে। তাহলে কি আসবে, পাওয়ারের মান চলে আসবে। তাহলে বলেন, এখন আমরা দুইটা বৃত্তি সেম করবো কিভাবে? আচ্ছা, আমি যদি এটা এভাবে লিখি 3 টু দি পাওয়ার 0, মানে আমার বৃত্তি দুটো সেম হতে হবে,
ওই পাশে ভিত্তি দুটো সেম হতে হবে। ভিত্তিটা সেম করার জন্য অবশ্যই 3 আসতে হবে। এবং 3 এর উপরে পাওয়ার কত দিলে এটার মান 1 আসে? 0 না? কারণ যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 1 হিসাবে থাকে, সরি, পাওয়ার যদি 0 থাকে সেটার মান 1 হয়ে যায়। যেমন আমি একটু এক্সাম্পল দেই। এই যেমন a টু দি পাওয়ার 0 অথবা 1 এর উপর আবার পাওয়ার 0, অথবা n টু দি পাওয়ার 0 অথবা m টু দি পাওয়ার 0 অথবা 10 টু দি পাওয়ার 0, মানে যে কোনো কিছুর উপর আপনি কি দেন, পাওয়ার 0 দিলে এটার মানটা কি আসে? 1 চলে আসে। এটার মান কি চলে আসে? 1 চলে আসে। মানে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে এটার মান 1 আসে। তার মানে আমি এই জায়গা থেকে উভয় পক্ষ থেকে কি করতে পারবো? বৃত্তি দুইটা বাদ দিতে পারবো। মানে 3 আর 3 বাদ দিয়ে দিলে আমাদের এই পাশে কি থাকবে? m, আর ওই পাশে একটা 0, অর্থাৎ m এর মান 0। তাহলে m এর মান কয়টা মান পাইছি? দুইটা। বলছে m এর মান নির্ণয় করো। l এর মান 4 হলে, l সমান 4 হলে m এর মান নির্ণয় করো। তাহলে m এর মান কত পাইলাম? 0 আর 1। তাহলে সুতরাং m সমান কি পাইলাম? 0 আর 1 পাইলাম, তাই না? এই যে আমাদের রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্নের সমাধান হয়ে গেল। বুঝতে পারছেন? আশা করি আপনারা সবাই ম্যাথটা বুঝতে পারছেন। তো আমি চাচ্ছি, আর আমি যে ম্যাথটা করাইছি সেটা হচ্ছে আমার যে একটা সাজেশন দিছিলাম, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, যে অধ্যায়টা সেটার উপর সাজেশন দিছিলাম, সেই সাজেশন অনুযায়ী করাচ্ছি আমি। অর্থাৎ প্রথম ম্যাথটাই ছিল 2024 বোর্ড, রাজশাহী বোর্ডের 2024 ছিল, এটা আগে করাইছি। তারপরে মেবি আছে দিনাজপুর বোর্ড 2024। তো আমি চাচ্ছি কি, আমি যেভাবে সাজেশনটা দিচ্ছি ওই সাজেশনের অনুযায়ী আমি আপনাদেরকে এই বোর্ডগুলো সলভ করে দিব। ঠিক আছে? তো প্রত্যেকদিন আপনারা 2 থেকে 3টা বোর্ড সলভ পাবেন। যেহেতু এখন আমাদের হাতে সময় খুবই কম, মাত্র 1 মাস সময় আছে, সেহেতু আমরা খুব দ্রুত এবং বেশি করে দেওয়ার চেষ্টা করব।